বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিবি অর্থাৎ কারিকুলাম ভিটা। কিভাবে সিবি লেখা যায়, আমরা কিভাবে সিবি লিখব, অর্থাৎ যে পরীক্ষা যে সিবি আসে, একটি মাত্র সিবি পড়লে পরীক্ষার যে কোনো ধরনের সিবি লেখা খুব সহজ। অর্থাৎ একটি সিবি দিয়ে পৃথিবীর সকল সিবি লেখা যায়। তা আমরা কী বুঝলাম? একটি সিবি দিয়ে পৃথিবীর সকল সিবি লেখা যায়। সিবি মানে কি? চাকরির আবেদন বা জীবন বৃত্তান্ত। উপরে লেখা হচ্ছে 1 আগস্ট 2020, অর্থাৎ যেদিন আমি সিবিটা লিখবো সেই দিনের তারিখ দেবো। তারপর দ্য ম্যানেজার, যদি সিবিটা হচ্ছে কোনো কোম্পানির হয় তাহলে লিখবো দ্য ম্যানেজার, আর যদি কোনো স্কুল বা কলেজ হয় লিখবো দ্য স্কুল, হলে লিখবো দ্য হচ্ছে হেডমাস্টার, কলেজ হলে লিখবো হচ্ছে দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে ঠিকানা দেবো, এখানে ঢাকা দিয়েছি, অর্থাৎ যে যে স্থানের নাম স্থানের নাম দিলে হবে। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এই পোস্ট অফের পরে সাবজেক্টটা প্রশ্নে দেওয়া থাকবে যে কোন বিষয়, রিপ্রেজেন্টেটিভ না অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার না হলো তোমার যে সেলসম্যান, কোন বিষয়। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফের পর সাবজেক্ট যা থাকবে তাই বসে দেবো। এরপর লিখবো ডিয়ার স্যার, আই হ্যাভ লার্ন ফ্রম your advertisement published in the Daily Star, অর্থাৎ এই জায়গার মধ্যে ডেইলি স্টার সংবাদপত্রের নাম, ইংরেজি সংবাদ পত্রিকার নাম ডেইলি স্টার। যদি প্রশ্নে যদি পত্রিকার নাম দেওয়া থাকে তা আমরা ওই পত্রিকার নামটি ব্যবহার করব, আর না থাকলে যা আছে তাই দেব। আর পরবর্তী সব ঠিক আছে। লিখব হচ্ছে যে ফর দ্য পোস্ট, আই উড লাইক টু অফার মাই সেলফ ফর দ্য পোস্ট, আই অ্যাম sending complete CV for your kind consideration. I am looking forward to hearing from you. এরপর লেখো পার্সোনাল ইনফরমেশনের জায়গায় নেম, যে নাম আসবে সেই নাম দেবো, না হলে যে কোনো নাম ব্যবহার করব। মূলত প্রশ্নে যে নাম থাকবে এই নাম, না থাকলে যে কোনো নাম। ফাদার্স নেম, মাদার্স নেমের জায়গায় যদি ওখানে দেওয়া থাকে প্রশ্ন লিখবো, না থাকলে আমার নিজস্ব অথবা মন মতো ব্যবহার করবো। এরপর ভিলেজ অ্যাড্রেস, মানে হচ্ছে আসলে ভিলেজ এখানে হচ্ছে যে যে গ্রামের নাম দিতে হবে। পোস্ট দেব, উপজেলা দেব, হচ্ছে ডিস্ট্রিক্ট দেব। এরপর জন্ম তারিখ হচ্ছে ডেট অফ বার্থ হলো। আমি যখন সিবিটি লিখবো মনে রাখবো যে আমি একজন চাকরির আবেদন প্রার্থী বা আবেদনকারী। সো এখানে 1996, 97 এদিকে দিতে হবে, বা 2000 সাল সর্বোচ্চ। এদিকে আমরা দেওয়া যাবে না যে 2005 বা 7 বা 10। তার মানে হলো তখন আমাদের নিচে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে এর সাথে মিল খাবে না। এদের আমরা কী দেবো? সকল ঠিক আছে। আবার নিচে লিখবো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন জায়গায় আমরা প্রথমে লিখবো হচ্ছে বিবিএ, বা এখানে বিবিএর পরিবর্তে আমরা বিএসসিও দিতে পারি, বিএও দিতে পারি, হ্যাঁ, যে যেটা নিয়ে লেখাপড়া করে। তারপরে এসএসসি মনে রাখতে হবে পাসিং ইয়ার যেখানে আছে, এই যে ইয়ার অফ দ্য পেসিং, ইয়ার অফ দ্য পাসিং। এই যে দেখো সুন্দর করে এসএসসি দিয়েছি আমি 2010 সাল, কারণ এসএসসি থেকে ইন্টার লাগে 2 বছর, তাহলে কত লাগে? 2010 থেকে 2012 থেকে হচ্ছে 4 বছর, অর্থাৎ অনার্স করতে লাগে 4 বছর, তাহলে 2016 দিয়েছি আমরা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বোর্ড অবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ যখন এসএসসি আর এইচএসসি দিলাম তখন লিখলাম দিনাজপুর বোর্ড, হ্যাঁ, অথবা ঢাকা বোর্ড, 7টা বা 8টা বোর্ডের যে কোনো একটা নাম দেব। আর যদি আমরা যখন অনার্স করবো, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে লিখবো ন্যাশনাল ইউনিভার্সিটি, আর যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের নাম লিখবো। এরপর অ্যাটাচমেন্ট হচ্ছে সিবি দেবো একটা, কী কী সংযুক্তি আর কি অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে সিগনেচার, আসলে মূলত সিগনেচার একটা বিষয় দেখানো হয়েছে এখানে, হলো সিগনেচার লেখা আছে। উপরে যে নামটা দেবো নেম, সেই নামটা দিলেই হয়ে যাবে।